তার কৃপা হলে আর ভয় নাই। এবার ঠাকুর বলছেন, বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন তখন দেখা দেন আর কষ্ট নাই। তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে হয়, ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হয়, মা লুকিয়েছিল এসে দেখা দেন। এত সুন্দর করে এই উদাহরণটা দিচ্ছেন। মণি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি করান কেন, দেখা দিলেই তো হয়, দৌড়াবার কি দরকার। ঠাকুর অমনি বলিতেছেন, ও মণি কিন্তু ভাবছে, মাস্টারমশাই ওই প্রশ্নগুলো করছেন না, উনি একটু শাই টাইপের লোক ছিলেন, কিন্তু যেই মুহূর্তে উনি চিন্তা করছেন সঙ্গে সঙ্গে কিন্তু ঠাকুর উত্তর দিচ্ছেন। অমনি ঠাকুর বলতেছেন, তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবে আমোদ হয়। তিনি লীলার এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। এই যে ঠাকুর চিন্তা করছে আর সঙ্গে সঙ্গে ঠাকুর জানতে পারছেন, আমাদের যিনি দশম গুরু ছিলেন, বেলুড় মঠের 10th প্রেসিডেন্ট, তো তার সম্পর্কে, তার যখন শরীরটা চলে গেল, যখন বেলুড় মঠে দাহ করা হচ্ছে, তো আমি ওনার শিষ্য, মনটা খুব খারাপ। আমি গিয়ে বেলুড় মঠে যে ঘরে উনি থাকতেন সেই ঘরের সামনে বসে আছি, দরজার সামনে বসে আছি বারান্দাতে। তো যেখানে দাহ হচ্ছে ওখানে হাজার হাজার লোক, আমি ওখানে যাইনি, দেখতে খারাপ লাগছে। তা আমি ওখানে বসে মহারাজের চিন্তা করছি যে এই চেয়ারে মহারাজ বসতেন, এইখানে আমরা এরকম আসতাম, এইখানে ইত্যাদি। তার একজন সাধু এসে পাশে বসলেন, বসে বলছেন, জানো তো এই যার এখন শরীরটা চলে যাচ্ছে আর একটু পরে আর কিছু থাকবে না, ওনার কিন্তু অসাধারণ শক্তি ছিল। আমার একদম কথা শুনতে বা বলতে ইচ্ছা করছে না, কিন্তু কি বলবো, উনি বলছেন একটু সিনিয়র। উনি বলছেন, আমি একটা সময় ঠিক করেছিলাম এই সঙ্গ ত্যাগ করে চলে যাব, কেননা আমার সঙ্গে যারা সঙ্ঘ পরিচালক তাদের সঙ্গে মনের মিল হচ্ছিল না, তাই ঠিক করেছিলাম ছেড়ে চলে যাব। কিন্তু আমার গুরু তো ইনি, আর এনাকে প্রণাম না করে আমি চলে যাই কি করে? তখন আজকে এলে যেই প্রণাম করবেন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছেন, তুমি কোথায় যাচ্ছ আর কেন যাচ্ছ? তো ন্যাচারালি বলতে হবে যে মহারাজ আমি চলে যাচ্ছি আর সঙ্গে থাকবো না, গুরুকে মিথ্যে বলতে পারবো না। তাই ঠিক করলাম যে মহারাজ যখন দিল্লি যাবেন, আর 2-3 দিনের মধ্যে দিল্লি যাবেন, তখন এয়ারপোর্টে গিয়ে প্রণাম করব। আর যখনই উনি দিল্লিতে বা কোনো জায়গায় যেতেন, প্রচুর ভক্তরা এয়ারপোর্টে চলে আসতো, কেন কি বেলুড় মঠেতে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেয় না, তো ওখানেতে গেলে পায়ে ছুঁয়ে প্রণাম করতে পারে। উনি যেই সিকিউরিটি চেকিংয়ে ঢোকার আগে টুকটাক সব করে, তো অনেক ভক্তরা ওদের মধ্যে আমিও টুক করে ওনাকে প্রণাম করে চলে যাব, উনি বুঝতে পারবেন না। আমারও গুরু প্রণাম হয়ে গেল। এইবার উনি বলছেন, ওই হুড়োহুড়ির মধ্যে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সব ভক্ত, যাকে পাচ্ছে ধাক্কা দিয়ে মহারাজ পড়ে যান, কিন্তু তাকে প্রণামটা করে নিতে হবে। সুতরাং ধাক্কা ধাক্কি করছে, করছে, ওর মধ্যেই সাধু গিয়ে যেই মুহূর্তে ওনার চরণে ও হাত দুটি দিয়েছে, সঙ্গে সঙ্গে মানে ওকে ছোঁয়ার সঙ্গে অতগুলো লোক ছুটছিল, এর মধ্যে যেই ও ছুঁয়েছে সঙ্গে সঙ্গে উনি বলতে শুরু করেছেন যে বাড়িতে থাকলে, ওটা একটু ঘুরিয়ে বলছেন যাতে লোকেরা বুঝতে না পারে, যে পরিবারের মধ্যে বড় হলে, যেখানে থাকলে সব শিখলে, সেখানে যদি বড় দাদা কাকারা একটু বকে, বাড়ি ছেড়ে চলে যাব, এই বুদ্ধি হয়েছে, এই শিক্ষা হলো। অন্যরা ভাবছে মহারাজ হঠাৎ কি বলছেন, কার বাড়ি, কে দাদা, কিন্তু ও তো পায়ে হাত দিয়ে ছুঁয়ে আর উঠতে পারছে না, ও তো বুঝতে পারছে সব কথাগুলো আমার জন্যই বলছে। কিরকম ভাবে
তো বলছে, আমি বলছি ফিরে যাও, যেখানে আছো ওখানেই থাকো, যতদিন না আমি ফিরি একদম নড়বে না, কোনো জায়গায় যাবে না। এখন ও ফিরে গেল বেলুড় মাঠে। এখন অন্যরা তো, আর উনি বললেন আমি মুখটা এমন করলাম, আমিও বুঝতে পারিনি, এরকম দেখালাম, কিন্তু আমি জানি ওটা আদেশটা আমারই জন্যে। তা আমি ফিরে গেলাম, গিয়ে বেলুড় মাঠে থাকলাম। আস্তে আস্তে 1 মাস তো একটু লম্বা টাইম। এবারে যাদের সঙ্গে একটু ঝগড়া হচ্ছিল, একসঙ্গে বসে খেতেই হচ্ছে, তাদের কাছাকাছি সকাল বিকেল দেখা হচ্ছে, করতে 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 আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেল। ওরাও একটু কাম ডাউন করলেন, আমিও কাম ডাউন করলাম, সব ঠিক হয়ে গেল। 1 মাস পরে যখন মহারাজকে গিয়ে প্রণাম করলাম, সঙ্গে সঙ্গে মহারাজ বলছেন সব ঠিক হয়ে গেছে, বলে হ্যাঁ এবার যাও। বুঝলেন, এই যদি সেই সময় এইরকম গুরু না পেতাম, আমি এই সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম। সারা জীবন সন্ন্যাসী থাকাটা তো এক জিনিস, কিন্তু এই যে শ্রীরামকৃষ্ণের সঙ্গের মধ্যে থাকা, ওটা আর একটা জিনিস। এই ঠাকুর কিরকম মনের কথা বুঝতে পারছেন, পারবেনই তো পারবেন, ডাউট করার কিছু কারণ নেই। আমাদের জেনারেশনে আমরা দেখছি এই রকম সব জানতে পাচ্ছেন। আর ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে কাছাকাছি গিয়ে কেউ যদি কোনো কথা চিন্তাও করতো, কেননা আমাদের এই যে মনগুলো, আমাদের এই যে চিন্তাগুলো, এই সবটা গিয়ে তো একটা জায়গায় মিলিত হচ্ছে। উনি তো সেইটা, আমাদের টেকনিক্যাল ভাষায় এখনকার এরা সব বলে সার্ভার টাইপের। এখন সমস্ত কিছু ওখানে গিয়ে পৌঁছচ্ছে, সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে, পেয়ে যাচ্ছেন। আমি বোধহয় আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একজন মহারাজ, তো একজন ব্রহ্মচারী হতে এসেছিল একটি ছেলে। তো সেই ছেলেটি হঠাৎ করে তার মনে হলো ওর মা কালীর দর্শন হয়েছে, ঈশ্বর দর্শন হয়ে গেছে, আর জীবনে কিছু পাবার নেই, অমুক তমুক। সেইটা ও মানে কোনো একজন বড় মহারাজের সঙ্গে জিজ্ঞেস করে ওটা কনফার্ম করে নেবে। তো আমরা ওর ভাবটাপ দেখে বললাম যে তুমি বরঞ্চ ভূতেশানন্দজি মহারাজের কাছে যাও। খুব মাতৃভাব ছিল ভূতেশানন্দজির, যদি ভুলভাল হয়ও যদি কিছু, তাহলেও উনি হয়তো মাফ করে দেন। তো কিন্তু ও বলল যে না, আমি গম্ভীরানন্দজি মহারাজের সঙ্গে দেখা করব। তো গম্ভীরানন্দজি একদম অদ্বৈত বেদান্তের কট্টর লোক ছিলেন। কিন্তু যেটা কথাটা হচ্ছে, ওই ছেলেটি গিয়ে যখন অ্যাপয়েন্টেড টাইমে, ও শুধু একা, আর মহারাজকে বলা হয়েছিল একজনের দর্শন হয়েছে, ও একটু কথা বলতে চায়। তখন উনি ওই মনটা একদম রেডি হয়ে রয়েছে মনে হয়, আমার মনে হয়। সেই জন্যে যেই মুহূর্তে ও গিয়ে ওনার চরণ স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে উনি ওনার পাস্ট লাইফটা বলতে শুরু করে দিয়েছেন। এ কাকে পাঠিয়েছ তোমরা, একে কোথায় দর্শন করেছে, এর তো এরকম দেখছি, ও তো একদম পুরো। ও কিন্তু কিছুই বলেনি, বরঞ্চ ও একটুখানি অন্য কিছু বলতে যাচ্ছিল, একদম মনের কথাটা। আমরা স্বামীজির ক্ষেত্রে পাই, যখন মাদাম কালভে তিনি এসে ঢুকলেন, স্বামীজি জানতেনও না যে ও আসবে, কিন্তু উনি বসে বসে পড়াশুনো করছিলেন। পেছন দিক থেকে নাকি মাদাম কালভে এবং তার বান্ধবী এসছেন। ঢোকার সঙ্গে সঙ্গে একটা ওই যে মনের ভাইব্রেশনটাতেই সঙ্গে সঙ্গে স্বামীজি বলতে শুরু করে দিলেন এমন অনেক ঘটনা যেটা মাদাম কালভে ছাড়া আর কেউ জানে না। তো এগুলো কি করে পসিবল হয়? আমরা বলতে পারি এগুলো সব বুজরুকি, এগুলো সব মিথ্যা, এমনি এমনি, কিন্তু এমনি এমনি তো নয়। আর কিছু কিছু লোক সত্যি সত্যি তারা ওই ঠকায়, বলতে থাকে যে একটা ক্যালকুলেশন করে এরকমভাবে বলে দেয়। তারপরে আজকাল তো অনেক রকম থাকে, ওর সম্পর্কে আগেই খোঁজ খবর নেয়, করে তারপরে বলে টলে একটু ইমপ্রেস করে। তো সাধারণ মানুষ ভুলে টুলে যায়। কিন্তু এই যে অসাধারণ শক্তি সম্পন্ন, যাদের মনটা অন্যের মনটার সঙ্গে যুক্ত করতে পারে, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ, তার কাছে যে মুহূর্তে যে কথাটা কারোর মনেতে উঠছে, সেটা উনি সঙ্গে সঙ্গে বলছেন। আশা করি বন্ধুরা পূজনীয় মহারাজজির মাইন্ড রিডিং নিয়ে অপূর্ব ব্যাখ্যা ও বলা সত্য ঘটনাগুলি আপনাদের মন ছুঁয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রতিদিনের মতো লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।